আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ধানের যত কুশি ধানের ফলন তত বেশি, অর্থাৎ ধানের কুশির সংখ্যা যত বাড়ানো যাবে পরবর্তী সময়ে ধানের ফলন তত বেশি হবে। ধানের পাশকাঠির সংখ্যা বা কুশির সংখ্যা শুধু বাড়ালে হবে না, সেই কুশিগুলো বা পাশকাঠিগুলো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের বাড়ানোর কাজগুলো শেষ করতে হবে। আপনারা যখন ধানের জমিতে চারাগুলো রোপণ করেন, আপনারা দেখতে পাবেন ধানের চারা রোপণের 2 থেকে 3 দিন পরেই ধানের যে গুছিগুলো রয়েছে সেই গুছিগুলোর গোড়া থেকে কিছু সাদা শিকড় বের হয়। আর এই সাদা শিকড়গুলি মূলত মুকুট শিকড় বলা হয়ে থাকে। ধান রোপণের 10 থেকে 15 দিনের ভিতরে ধানের যে গুছিগুলো রয়েছে সেই গুছিগুলো পাশকাঠির সংখ্যা বা কুশির সংখ্যার যে প্রক্রিয়াকরণ তা শুরু হয়ে থাকে। এই সময়টার ভিতরে আমাদের ধানের জমিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সারের প্রয়োজন হয়। ধানের পাশকাঠির সংখ্যা বা ধানের কুশির সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে ধানের জমিতে এ সময় গুরুত্বপূর্ণ যে সারগুলো রয়েছে এই সারগুলো আমাদের ধানের জমিতে প্রয়োগ করতে হবে। ধানের জমিতে শুধু পাশকাঠির সংখ্যা বাড়ালে হবে না, সেই পাশকাঠিগুলো বা কুশিগুলো পরবর্তী সময়ে কার্যকরী পাশকাঠি কিনা সেদিকটাও আমাদের খেয়াল রাখতে হবে। ধানের জমিতে চারা রোপণের পর থেকে 30 থেকে 35 দিনের ভিতরে যে পাশকাঠিগুলো জমিতে আসে বা কুশিগুলো আসে সেগুলোই মূলত কার্যকরী পাশকাঠি। এই 30 থেকে 35 দিনের মধ্যে যে পাশকাঠিগুলো ধানের জমিতে আসে সেগুলোতেই মূলত পরবর্তী সময়ে শীষ আসে। এরপরেও কিছু পাশকাঠির সংখ্যা বা কুশির সংখ্যা আমাদের ধানের জমিতে দেখা যায়, কিন্তু সেগুলো অতটা কার্যকরী হয় না। অর্থাৎ সেগুলোতে শীষ আসলেও সেই শীষগুলো ছোট হয়ে থাকে, ধানের গুণগত মান অনেক কম হয়, ধানের শীষগুলো ছোট হয়ে থাকে। আর এর জন্য আমাদের ধানের জমিতে চারা রোপণের পর থেকে চারার বয়স 30 থেকে 35 দিন হলেই আমাদের জমি থেকে এই ধানের যে কুশির সংখ্যা রয়েছে বা পাশকাঠিগুলো রয়েছে সেই প্রক্রিয়াটা আমাদের শেষ করতে হবে। আর তার জন্য ধানের জমিতে প্রাথমিক পর্যায়ে সার প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চাষি ভাই, ধানের জমিতে প্রাথমিক পর্যায়ে এই পাশকাঠির সংখ্যা বা কুশির সংখ্যা বাড়ানোর জন্য কোন সারগুলো আপনারা প্রয়োগ করবেন, কোন সারগুলো প্রয়োগ করলে ধানের জমিতে দ্রুত সময়ের মধ্যে ধানের যে পাশকাঠি বা কুশিগুলো রয়েছে সেগুলো বৃদ্ধি পাবে, এ নিয়ে এ পর্বে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। চাষি ভাই, ধানের পাশকাঠির সংখ্যা বা ধানের কুশির সংখ্যা বাড়ানোর জন্য ধানের জমিতে প্রাথমিক পর্যায় থেকেই সার প্রয়োগের গুরুত্ব দিতে হবে। ধানের চারার বয়স 7 থেকে 10 দিন বা 15 দিন হলে ধানের জমিতে প্রাথমিক পর্যায়ে সার প্রয়োগ করতে হবে। ধানের পাশকাঠির সংখ্যা বা কুশির সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে ধানের জমিতে ইউরিয়া সারের বিশেষ প্রয়োজন হয়। অর্থাৎ আপনার ধানের যে গুছিগুলো রয়েছে সেই গুছিগুলোর যে মুকুট শিকড় রয়েছে সেই শিকড়গুলো এ সময় থেকে খাদ্য গ্রহণ করতে শুরু করে। আর ধানের পাশকাঠির সংখ্যা বা কুশির সংখ্যা বাড়ানোর জন্য নাইট্রোজেন সারের বিশেষ প্রয়োজন হয়ে থাকে, যা ধানের জমিতে ইউরিয়া সার প্রয়োগ করলে এই নাইট্রোজেনের ঘাটতি পূরণ হয়ে থাকে। ধানের জমিতে প্রাথমিক পর্যায়ে অর্থাৎ প্রথম কিস্তি ইউরিয়া সার হিসেবে আপনারা বিঘা প্রতি 7 থেকে 8 কেজি সর্বোচ্চ 10 কেজি হারে প্রয়োগ করতে পারেন। ধানের জমিতে যদি এ সময় এই ইউরিয়া সার প্রয়োগ করেন তাহলে ধানের যে গুছি রয়েছে বা ধানের যে গাছগুলো রয়েছে সেগুলো সবুজ থাকে, এমনকি ধানের যে চারা রয়েছে বা গুছি রয়েছে সেগুলোর খাদ্য শোষণ ক্ষমতা বাড়ে। এতে করে ধানের চারার কুশি সংখ্যা বহুগুণ বৃদ্ধি পেয়ে থাকে। আর এর জন্য অবশ্যই আপনাদের প্রাথমিক পর্যায়ে
ইউরিয়া সার অবশ্যই জমিতে প্রয়োগ করতে হবে। ইউরিয়া সারের পাশাপাশি আপনাদের প্রাথমিক পর্যায়ে সালফার জাতীয় যে সার রয়েছে এ জাতীয় সারও আপনার ধানের জমিতে প্রয়োগ নিশ্চিত করতে হবে। সালফার সার জমিতে যদি প্রয়োগ করা হয় তাহলে ধানের গাছের ক্লোরোফিলের যে সমস্যাটা সেটা দূর হয়ে থাকে এবং গাছের যে ক্লোরোফিল সেটা দ্রুত সময়ের মধ্যে গঠন হয়ে থাকে। এছাড়াও ধানের জমিতে সালফার প্রয়োগের ফলে এনজাইম সক্রিয় রাখে। জমিতে সালফার প্রয়োগের ফলে জমিতে যদি কোনো ধরনের ছত্রাকের আক্রমণ দেখা যায় সেটাকেও এই সালফার ছত্রাক দমনে অনেকটাই কার্যকরী ভূমিকা রাখে। এমনকি জমিতে যদি সালফার প্রয়োগ করা হয় তাহলে ধানের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাও বেড়ে যায়। আর যখন ধানের চারাগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তখনই কিন্তু সেই চারাগুলো তাদের যে কুশি সংখ্যা প্রক্রিয়াকরণ রয়েছে বা পাশকাঠির সংখ্যার যে প্রক্রিয়া রয়েছে সেটা কিন্তু তারা ত্বরান্বিত করে থাকে। সালফার হিসেবে আপনারা ন্যাশনাল এগ্রো কোম্পানির সালভোসার্স, স্কয়ার কোম্পানির গেইব্যাট অথবা সিনজেন্টা কোম্পানির সিওবিট এর যে কোনো একটি সালফার প্রতি বিঘায় 1 কেজি হারে প্রয়োগ করতে হবে। অথবা যদি আপনার এলাকায় অ্যাভেলেবল এসব সালফার না পাওয়া যায় তাহলে আপনার বাজারে যে সালফার পাওয়া যাবে সেটাই আপনার ধানের জমিতে প্রয়োগ নিশ্চিত করতে হবে। ধানের পাশকাঠি সংখ্যা বা ধানের কুশি সংখ্যা বাড়ানোর জন্য ধানের জমিতে এ সময় আপনারা হিউমিক অ্যাসিড, এই হিউমিক অ্যাসিড ধানের জমিতে প্রয়োগ করতে হবে। ধানের জমিতে যদি এই প্রাথমিক পর্যায়ে হিউমিক অ্যাসিড প্রয়োগ করা হয় তাহলে ধানের জমিতে মাটির উর্বরতা শক্তি বাড়ে, মাটির গঠন উন্নত করে। এছাড়াও মাটিতে পুষ্টি উপাদান সেই গাছগুলো শোষণ ক্ষমতা সহজলভ্য হয় এবং গাছগুলো অতি সহজেই মাটিতে থাকা পুষ্টি উপাদান সহজে গ্রহণ করতে পারে। এছাড়াও এ সময় যদি ধানের জমিতে হিউমিক অ্যাসিড প্রয়োগ করা হয় তাহলে ধানের যে ছত্রাকজনিত বা ব্যাকটেরিয়া জনিত কারণে ধানের গাছগুলো হলুদ ভাব সৃষ্টি হয় সেটাও কিন্তু এই হিউমিক অ্যাসিড প্রয়োগের ফলে এটা দূরীকরণ করা যায়। চাষি ভাই, হিউমিক অ্যাসিড হিসেবে আপনার ধানের জমিতে ইস্পাহানি কোম্পানির শক্তি এটা প্রয়োগ করতে পারেন। এই শক্তিতে 72% হিউমিক অ্যাসিড রয়েছে। অথবা আপনারা ক্লিন এগ্রোর হিউমিক গোল্ড এটিও আপনার ধানের জমিতে প্রয়োগ করতে পারেন। এতেও 72% হিউমিক অ্যাসিড রয়েছে। হিউমিক অ্যাসিড হিসেবে আপনারা এছাড়াও হারভেস্ট এগ্রোভেটের গোল্ডেন হিউমিক, এতেও 72% হিউমিক অ্যাসিড বিদ্যমান রয়েছে। এসব হিউমিক অ্যাসিডগুলো যদি আপনার বাজারে অ্যাভেলেবল না থাকে বা পাওয়া না যায় তাহলে আপনার বাজারে যেটাই পাওয়া যাক সেটাই আপনার সংগ্রহ করে ইউরিয়া সার এবং সালফারের পাশাপাশি এই হিউমিক অ্যাসিড আপনার ধানের জমিতে প্রয়োগ নিশ্চিত করতে হবে। আপনি যদি ধানের ভালো ফলন পেতে চান, ধানের যদি কাঙ্ক্ষিত ফলন পেতে হয় তাহলে ধানের জমিতে পাশকাঠির সংখ্যা বা ধানের কুশির সংখ্যা বৃদ্ধি আমাদের নিশ্চিত করতে হবে। তবে সেটা একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাদের সেই প্রক্রিয়াটা শেষ করতে হবে।